খুশির হাওয়া লাগে ও মনে যদি দেখা পাই নবী তোমার এই ভুবনে। আরো জোরে। খুশির হাওয়া লাগে ও মনে যদি দেখা পাই নবী তোমার এই ভুবনে। তোমার নূরে চেহারার মাঝে মোমিন মোমেনাত শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা। প্রশ্নের দিকে যাই। বাপ হাদিস বাগের ভিতরে এসেছে আল্লাহ নবী বলছেন যেই মহিলাটাকে তোমার ভালো লাগে, আমার কথা ভালো করে বুঝবেন, যেই মহিলাটাকে তোমার ভালো লাগে, এটা ছেলেদেরকে, মহিলাদেরকে বলছে যেই ছেলেটাকে তোমার ভালো লাগে, অর্থাৎ ছেলে মেয়ে যাকে যার ভালো লাগে তার সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ না হয়ে সর্বপ্রথম নিজের গার্জেনকে বলো। বসো কুচি বসো। কি বললাম? ধরেন আমি অধমকোনাগার আমাকে দিয়ে উদাহরণ দিই, কারণ আপনাকে দিয়ে বললে আবার যদি রেগে যান। ধরেন আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, একটা মেয়ের আমাকে পছন্দ হয়েছে। দুনিয়ার জমিনে একটা ভালোবাসা বলে একটা জিনিস আছে, শরিয়াত এই ভালোবাসাটাকে সাপোর্ট করে না। শরিয়াত এই ভালোবাসাটাকে তখন সাপোর্ট করে, স্বামী স্ত্রী বন্ধনে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা শরিয়াত সাপোর্ট করে। একবার জোরে বলে। তাহলে আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয়, কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয়, সর্বপ্রথম ওই মেয়ে এবং ছেলের কর্তব্য হলো তার গার্জেনকে বলা, মা আমার ওই ছেলেটাকে খুব পছন্দ। কি বলছি বুঝতে পারছেন? ছেলে তার বাপকে গিয়ে বলা, আব্বা আমার ওই মেয়েটাকে খুব পছন্দ, একটু যদি তার বাপের সঙ্গে কথা বলতে। এখানে তো আর কোনো দ্বিমত নেই, কিন্তু বর্তমান সময়ে ছেলে মেয়ে কি করে, বাপ মানবে না মা মানবে না, চল নিয়ে চল। আছে আছে না, শরীয়ত এটা সাপোর্ট করে না। আল্লাহ নবীর উম্মত বলে দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না। আবার কি এই ছেলে এবং মেয়ে উভয়ে যুক্তি করে যখন বেরিয়ে যায়, তারা গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের কোলে একটা পুত্র সন্তান আসে, ওই সন্তানকে নিয়ে আবার মা বাপের কাছে আসে না? কিন্তু দেখবেন যখন ওই সন্তানকে নিয়ে মা বাপের কাছে আসে, মা বাপ মেনে নিতে বাধ্য হয়। এই বাধ্য হওয়াটার কারণ কি বলতো? এই যে ছোট শিশু, এই যে ছোট শিশুটার ওই মুখের পানে তাকিয়ে তার মা বাপ মেনে নেওয়ার একটাই কারণ হলো যে আমার মেয়ে এবং ছেলে যেই জিনিসটা করেছে এটা শরিয়াতে অন্যায়, কিন্তু আমার দিল বলে একটা জিনিস আছে, আমি মা আমি বাপ, আমার ওই বৌমা এবং আমার ছেলের সংস্পর্শে যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, ওই জিনিসটার দিকে তাকানোর সাথে সাথে মা বাপের এই দিলটা নরম হয়ে যায়, তার জন্য মেনে নিতে বাধ্য হয়। কিন্তু তুমি যে কাজটা করেছো এটা শরিয়ত বিরোধী কাজ। শরিয়ত কোনোদিন এটা সাপোর্ট করবে না। তোমার যদি পছন্দ হয়, শরিয়ত তোমাকে বলেছে তুমি ওই মেয়ের বাপকে গিয়ে বলো, ওই মেয়ের মাকে গিয়ে বলো। হ্যাঁ, আবার বাপ মায়ের এখানে একটা গুণ থাকে, কিছু করে না আর করে না, মোর মেয়েকে অত সুন্দর দেখতে ও বিয়ে করবে, বলে না? হ্যাঁ, না, এটা বলতে পারবে না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে দিয়েছিল, বাসর ঘর করার জন্য যে ঘরের প্রয়োজন সেই ঘর পর্যন্ত ছিল না। আবু আইয়ুব আনসারী একটা ঘর দান করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘর আমার ভাই আলীকে দান করলাম, আলীকে দিলাম, সে আম্মাজান ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করে ওই ঘরে কি করবে? বসবাস করবে, বাসর ঘর করবে। আল্লাহ নবী কি দেখেছিলেন ক টাকা ইনকাম করে? তুমি দেখো কেন? শোনেন, একটা কথা মাথায় রাখেন, রিজিক আল্লাহ পাক যতটা লিখে রেখেছে ততটা তুমি পাবেই। আর রিজিক খোলার একটা রাস্তা হলো
খুব তাড়াতাড়ি বিবাহ করা। রিজিক খোলার একটা রাস্তা হলো খুব তাড়াতাড়ি বিবাহ করা। আপনি যখনই বিবাহ করবেন আমার আল্লাহর তরফ থেকে আপনার রিজিকের একটা রাস্তা খুলে দেবে। একবার জোরে বলেন। তো একটা কথা আপনারা মাথায় রাখবেন, যদি বিবাহ করতে চান, হাদিস পাকের ভিতরে এসেছে সুন্দরী মহিলাকে দেখে বিবাহ করবেন। ভালো করে শুনবেন, সুন্দরী মহিলাকে দেখে বিবাহ করবেন। বলেন তো সুন্দরী কারা? আপনারা তো মনে করছেন সুন্দরী মহিলাকে দেখে বিবাহ করতে বলেছে মানে ও রূপ গুণ যা আছে এই সুন্দরী। ঠিক ধরেছে, কথা বুঝছেন? যার ভিতরে শরীয়ত আছে, যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আছে, তাকে বিবাহ করে। যদিও সে কালো হয়, যদিও সে গোরা হয়, যদিও সে মাগুরে কালার হয়, আমার আল্লাহ পাক আপনার ছোঁয়াতে ওর রূপকে বদলে দিতে পারে কি পারে না? কথা বলে। সুন্দরী ওপরটা দেখবেন না, কথা বুঝছেন? ফুল ফুল সুন্দর হয় না, দেখুন ওই ফুলটাতেই এসে বেশি মৌমাছি বসে, কিন্তু ওই বেশি আগে নষ্ট হয়। কথা বলে না কেন? নষ্ট হয় না? তার মানে কি বলতে কি বোঝাতে চাইলাম? যারা বেশি সুন্দরী হয় দেখবে তাদেরকে এই দিক থেকে ওই দিক থেকে সেই দিক থেকে চতুর্দিক থেকে ঘিরে ধরে 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 এক পর্যায়ে দেখবে তার ওই ফুলের মতো অবস্থা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তাই দিনদারি দেখে হাদিস পাকের ভিতরে এসেছে যেই মহিলাটাকে বিবাহ করতে চাই তার চারটে জিনিস দেখো। মালিহা, তার মাল দেখো। জামালিহা, তার সৌন্দর্য দেখো। দ্বীনিহা, তার দ্বীন দেখো। আল্লাহ নবী এই দ্বীনের উপরে প্রাধান্য দিতে বলেছে। শেষ নাম্বার আল্লাহ নবী বললেন ওই মহিলাটার বংশ দেখো। যার বংশ সুন্দর হয় তার ভিতরে ওয়াহিয়াতি কার্যকলাপ আসবে বলে আমার মনে হয় না। বংশ যদি নির্বংশ হয়, নিচ পর্যায়ের হয়, তার ভিতরে সকল কার্যকলাপ পাওয়া যাবে।